সকালটা শুরু হয় কিছুটা এই রকম। সুরজিৎ চলে যায় বাজারে, আর আমি এই দিকে এই চিয়া সিডস ভেজানো জলটা খেয়ে রান্না বসিয়ে দিই। সকাল সকাল আর কী বা রান্না করব, আলু সিদ্ধ ভাতই করি। আর আলু সিদ্ধ ভাতে এই হঠাৎ মঠাৎ পেঁয়াজ ভাজা আর কাঁচা মানে শুকনো লঙ্কা ভাজা, সাথে ডিম সেদ্ধ, এই যে আলু সিদ্ধ মাখানোটা আমি মাঝে মধ্যে করি। প্রতিদিন এত রসিয়ে কষিয়ে আলু সিদ্ধ মাখানো হয় না। যখন ইচ্ছে করে তখন ভালো লাগে করতে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই দিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম চাউমিন, টিফিন নিয়ে যাবে। তো দেখো, ভাতও রেডি, এদিকে চাউমিনটাও আমার রেডি। আমার টিফিন গোছানোও হয়ে গেছে, আর ওর ব্যাগ তো এটা তো আমাকে রোজকার দিতেই হবে, কারণ ও নিজে নেয় না, যাতে আমাকে বাই না বলতে পারুক, অন্তত আমার হাত থেকে ব্যাগটা নিয়ে যেতে পারে। যাই হোক, তারপর ও চলে যাওয়ার পর ওর যে টিফিন যেটা দিই সেটা একটু বেঁচে থাকে, সেটাই আমার খাওয়া হয়ে যায়, সকালকার খাওয়া বলতে পারো। তারপর তো রান্না বসিয়ে দিই। ছিল মাছ ভাজা, মাছের মাথা, চাল কুমড়োর ঘন্ট, মুড়ি ঘন্ট, অনেক কিছুই ছিল। এত কিছু বাজার ছিল, কি করব, ওগুলো তো আর ফেলে রাখা যাবে না। তো টুকটুক করে রান্নাগুলো করে নিই। আর হ্যাঁ, রান্না কিন্তু খুব ভালো পারি না আমি। আর সেদিন বীভৎস গরম পড়েছিল, আর দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়ি। আর গরমের জন্য বিকেলের দিকে আমি হাঁটতে একটু বাইরে বেরিয়ে গেছিলাম, তো একটা শপিং মলে ঢুকেছিলাম। দেখো কত বড় গ্লাস, আর এখানে প্রচুর গ্রসারি আইটেম পাওয়া যায়। আর আমি একটু ভিডিও করছিলাম, আর ফেরার পথে নিয়েছিলাম এই প্যাটিসটা, যেটা খেতে ভীষণ ভালো। আর রুমে ঢোকার সময় এদের সাথে একটু দেখা করে নিয়েছিলাম, আর বাড়িতে এসে প্যাটিসটা খাচ্ছিলাম। সত্যি খেতে আমার, এখন ভয়েস দিচ্ছি, বেশ ভালো লাগছিল খেতে।